वेलकम बैक टू सुहानी देवनाथ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে হলো 25শে ফেব্রুয়ারি রবিবার আর এখন টাইম হচ্ছে দুপুরের 1:30টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি একদম ছোট রান্নাঘর থেকে। সমস্ত কাজ শেষ করে এবার রান্নাঘরে ঢুকলাম। তবে আজকে না এই রান্নাঘরে ঢোকার কিন্তু কথা ছিল না, আজকে কথা ছিল আমার ছদ্দির বাড়িতে যাওয়ার। কারণ কি এর মধ্যে তোমরা দেখেছো যে যেদিন মাতাজির ছেলের আশীর্বাদ ছিল সেদিন আমরা ছদ্দির কেক কেটেছিলাম, সেদিনই ছদ্দির বার্থডে ছিল। তবে সেদিন মাতাজির ছেলের আশীর্বাদটা ছিল বলে আমরা ছদ্দির বার্থডে করতে পারিনি। তো আজকে সবাই প্ল্যান করে ভেবেছিলাম কি ছদ্দির বার্থডেটা করব, আর হচ্ছেও ছদ্দির বাড়িতে। তো ছদ্দির বাড়িতে যারা ক্লাস করে ভক্তরা মানে আকাশ সুমিত ওরা আর কি, ওরা সবাই মিলে কিছু একটা প্ল্যান করেছে। ওটা এক সেকেন্ড প্ল্যান করেছে ছদ্দির বাড়িতে বিরিয়ানি টিরিয়ানি কি বানাবে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে বিরাট না জানাতে মাছ টাছ নিয়ে এসে পড়েছে। ও বলেছে আজকে রবিবার রান্না করো প্লিজ, তুমি যাবে না। তো আর কি করতে পারবো। তো ভাইয়েরও আজকে আসার কথা, সকালে আসবে বলেছিল। তবে আমি ওকে বলেছিলাম ঠিক আছে আয়, আমি তোকে নিয়ে ছদ্দির বাড়িতে যাব। তখন আমরা বলেছি না আমি আসবো না, তাহলে তুই যা, আমার লজ্জা লাগে এরকম কিছু বলছিল। তো এখন যখন আমার যাওয়াটা ক্যান্সেল হলো তখন আমি আমার ভাইকে ফোন করে বললাম কি তুই এসে পড়, তাহলে আমি তো নিজেই গেলাম না। তো ঠিক আছে। আর সকালে যে ভাই আসার কথা ছিল ওটা বিরাট জানতো, তবে ও যে আবার আসবে না বলেছে সেটা বিরাট জানতো না, তার জন্যই বিরাট এই মাছ টাছগুলো নিয়ে আসলো আর কি। আর এখন যখন এসে শুনেছে যে আমি ছদ্দির বাড়ি যাওয়ার জন্য ভাই আসছে, আমাকে মানে প্রচণ্ডভাবে বকা দিয়েছে ও আর কি। তো ঠিক আছে, ওসব কথা ঠিক আছে। তো এখন চলো ভাইও আসবে আর আমি রান্নাঘরে ঢুকে গেছি। মাছ এনেছে, মাছ ধোয়া হয়ে গেছে। আর এখানে মাছটার মধ্যে আমি নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। আর আলু একটু একটু আমার ফ্রাই করা হয়ে গেছে, আর একটু একটু কড়াইতে আছে ফ্রাই হচ্ছে। আর এনেছে হলো মাছের সাথে মাছের তেল। তবে মাছের তেলটা আমি কি করবো ওটা এখন বুঝে উঠতে পারছি না। আমি ছদ্দির বাড়িতে যাওয়ার জন্য বিরাটের জন্য ভাত ডাল করে নিয়েছিলাম, এখন আবার নতুন করে আমার ভাত রান্না করতে হবে। কারণ কি ভাইও আসছে। আর শুধু বিরাটের জন্য রান্না করেছিলাম, আমার জন্য রান্না করিনি। তো আমার জন্য রান্না করতে হবে। তো আমি একটু বেগুনও কেটে রেখে দিয়েছিলাম ওকে ফ্রাই করে দেবো বলে, তারপর ওগুলোই আর কি। কিন্তু এখন যখন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, এখন আমি আগে মাছটা রান্না করে তারপর ভাতের দিকে যাব। ঠিক আছে, তো এসব করে নিই, বাকি পরে দেখা হচ্ছে। রান্না করাও হয়ে গেছে আর ভাই আসার কথা ছিল, ভাইও এসে পড়েছে। আর এখন আমরা তিনজনে মিলে এখানে ভাতটা সব নিয়ে নিলাম। তো এই যে ভাই বসলো আর এই যে বিরাট আর এই তো আমি। তো কি কি রান্না করছি ওটা দেখিয়ে দিই একবার, আর একবার ওদেরকে জিজ্ঞাসা করিনি কেমন হচ্ছে। আমি জানি ওরা ফালতুই বলবে, কিন্তু আমি জানি আমি সুন্দর একটা গন্ধ পাচ্ছি, খুব টেস্টি গন্ধ। তা আমি জানি এটা ভালোই হয়েছে, কিন্তু ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবো। হ্যাঁ, তো এই যে আমার মাছ তরকারি এখানে ছিল, এটা কি জানি মাছের তেলটা, যেটা আমাদের ওখানে অলরেডি থালের মধ্যে নেওয়া হয়ে গেছে। তো এই যে ভাই বেগুন ভাজি আর মাছের তেলটা দিয়ে খাচ্ছে। তো খায় নাই বেচারা মাছ, কি করব না, তো মুখে দিলাম। আরে যেটা খাইছে ওটাও কো, मेरे पास शब्द नहीं है बोलने के लिए। না ভালো হয়েছে, আমি জানি ভালো হয়েছে বলে কবি। আর এটা কি জানি বেগুন ভাজিটা তো খাইছিস কিরকম লাগছে? পুরো করকরা না? বেগুন ভাজি মতো না, পুরো করকরা না, ক্রাঞ্চি, পুরো ক্রাঞ্চি ক্রিস্পি। তুমি বলো এখন। মানে মাছের তেলটা মাছের তেলের মতো লাগছে, বেগুন ভাজি মতো, ভাতটা ভাতের মতো, জলটা জলের মতো, জলটা ভালো লাগছে খায়া, জলটা বেশি ভালো লাগতেছে না? জানি জলে জীবন, তো এটা লেগে আর কি। তো এই যে আমিও নিয়ে নিলাম এখানে মাছের তেলটা, আর এখানে আছে হলো বেগুন ভাজি। আর চলো খেয়ে নিই এবার। এই যে আন্টি ওরা এসেছিল শুধু 2 মিনিট বসেছে, এখন আবার চলে যাচ্ছে। ওরা তো খারাপ লাগছে আমার, কিছু খায়ও নি, চাটা কোনো কিছু। কি ঘন্টার সময় লাগবো? একটু সময় লাগতো। হ্যাঁ বিরাট নিচে ভাইও চলে যাচ্ছে এখন, একদম ভাল লাগে না মানে, একটু সময়ের জন্য সব আসছে। এই যে কুটু বাবা, আন্টি ব্যাগটা তো সুন্দর, দেখি দেখাই দাস না, যা লই আয়, আমি যাব না। এবার
নানুর তো শুতে পারলে কুরকুরে আসলে দিয়ে দিচ্ছি টুকুরা খাই লইস ঠিক আছে টাটা টাটা বাই বাই বাবা ওই একলা কইলো ওই মনের মানুষ বিরাটে মনের মানুষ আবার আইবা আমরা বদ্র এখন টাইম হলো 7:30 সন্ধ্যার আর রেডি হয়ে গেছে আমি আর বিরাট তো চলো কোথায় একটু ঘুরে আসি জলদি আসো দেরি হইতেছে উড়ে বানা খালি আমারে একটাই মাত্র বউ আমি তোমার আও 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 জলদি আও আমাকে বিরাট আজকে নিয়ে আসলো শূন্যস্থান পূরণ করতে মানে এই রেস্টুরেন্টটাতে যার নাম হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো এই মহাশয় আমাকে নিয়ে আসলো আজকে এখানে তো চলো ভিতরে যাই বিরাট গেছে ভিতরে আর আমি বাইরে দাঁড়িয়ে বাইরের নজারাটা এনজয় করছি আর এই জায়গাটা দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে তো আমরা ভেবেছিলাম ভিতরে বসবো কিন্তু বিরাট জিজ্ঞাসা করে আসলো যে বাইরে এত সুন্দর ডেকোরেশন করা আছে জায়গাটাতে বসতে পারবো নাকি তো বললো হ্যাঁ এখানে বসতে পারবো তো এই জায়গাটার কেননা মজাটা ভালো করে নিই আর বেশি দিন হয়নি ওমা এখানে একটা বিড়াল বসেছে তো এত সুন্দর করে জায়গাটা বানানো হয়েছে আর বেশি দিন হয়নি রে বেশি দিন হয়নি না খুলছে যে হ্যাঁ তো না আমি একটু কোন আমি এখানে করতে লাগবো না 2-3 বছর ও 2-3 বছরও হয়েছে কিন্তু আমি এখন জানতে পারলাম আর এই জায়গাটা যেখানে আমি বসেছি জায়গাটা অনেক সুন্দর করে সাজানো আছে তো ঠিক আছে আমাকে ঘর থেকে বলে এনেছিল কি আমরা বাইরে গিয়ে একটু ফুচকা রেস করবো তাই বাইরে থেকে তোমাদের কোনো কিছু বললাম না তো কি হয়েছে ফুচকা রেস করবো বলেছিলাম কিন্তু এখন দেখি হঠাৎ করে এখানে নিয়ে আসলো লাস্ট সানডে তো আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু লাস্ট সানডে আমরা আর আসিনি বাড়িতে ছিলাম তো আজকে আসলাম আমার জায়গাটা সত্যি খুব ভালো লাগছে আর এখানে আমি আর অত বসেছি কিন্তু আমাদের সাথে আরেকজন বসেছে আর তোমাদের সাথে একবারও ইন্ট্রো করানো হলো না ও এসছে আমাদের সাথে তো চলো একবার ওকে দেখিয়ে দিই বিরাট তো আছে এই যে ইনি যাই না কে কখন থেকে এখানে বসে আছে আমাদের সাথে আসেনি আবার এটা আমি এমনি বলেছি এই যে এখানে বসে আছে অনেক দিন পর আমি আর বিরাট আসলাম বসছি কথাবার্তা বলছি জায়গাটা এত সুন্দর জায়গাটাকে দেখছি তো ঠিক আছে তোমরা একবার জায়গাটা স্লোমো এনজয় করে নাও
আমার মনে হচ্ছে তোমরা অনেক সুন্দর একটা স্লোমো এনজয় করেছো। আর এরই মধ্যে এসে পড়েছে হলো আমাদের এই তো গরম গরম কফি। আর সত্যি কথা বলে এরকম গ্লাসটা না অনেক দিন পর দেখতে পেয়েছি। আগে আবার এরকম গ্লাসে একটু চা তারপর কফি খাওয়া হতো, তবে এখন আর এরকম দেখা যায় না। এখন এর কফি কাপগুলো অন্যরকমই থাকে, তবে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। অরিগানো নাই। আমি আগে কফি খেতে খুব বেশি একটা ভালোবাসতাম না, তবে বিরাটের সাথে থাকতে থাকতে এখন কফি খাওয়াটা আমি শিখেই গেছি। আর যেমন কি বিরাট এখন মাছ খেতে ভালোবাসতো না, তবে আমার সাথে থাকতে থাকতে এখন ও মাছ খাওয়া শিখে গেছে। আর সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো এখন মাংসের থেকে বেশি ও মাছটাই আনে, কারণ কি আমি ভালোবাসি ওটার জন্যে। আর এখন পিৎজা এসে পড়লো, চলো পিৎজাটাও খেয়ে নিই। না খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর আমাদের, মানে আমার না আমাদের। আর সত্যি কথা বলছি, এখানে পিৎজাটা যে এতটাই টেস্ট ছিল, অনেক বেশি টেস্ট ছিল। তবে আমার পেট ভরেনি, কিন্তু কি করব, আর যেতে লাগবে এখন বাড়িতে। তবে কিছুটা নিয়ে যাব এখান থেকে যাওয়ার সময়। তো ঠিক আছে, চলো এবার বাড়ি যাই। তো একটু সময় টাইম স্পেন্ড করেছি বিরাটের সাথে এই জায়গাটাতে, তবে খুব বেশি ভালো লেগেছে। এখন বাড়ি ফেরার পথে ঢুকে গেছি জায়গাতে, এখান থেকে কিছু একটা নিয়ে তারপর বাড়ি ফিরবো। এখন টাইম হলো রাত্রের 11:15। তো এখন মা আসলো আজকে ছদ্দির বাড়িতে, তো ছদ্দির বার্থডে সেলিব্রেট করলোই, আমার তো যাওয়া হলো না। আর তারপর রাত্রে সন্ধ্যার সময় মনে মাদের একটা জায়গায় প্রোগ্রামও ছিল, ওখানে খিচুড়ি টিচুড়ি রান্না করেছে। তো মা আসার সময় একটু করে বিরিয়ানি নিয়ে এসে পড়েছে, কারণ কি আমি বিরাট কেউই যাইনি ওটার জন্য আর কি। তো দুপুর রান্না করার মাছ তো আছেই, তো মাছ আর বিরিয়ানি একসাথে খাবো। তো ঠিক আছে, এখন মা এখানে বিরিয়ানিটা একটু গরম করে নিচ্ছে, আমি ওই রান্নাঘরে যাই আর মাছটা একটু গরম করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ছোট রান্নাঘরে এসে আমার আর মাছটা গরম করতে হলো না, কারণ কি আমার মিস্টার হাজব্যান্ড মিস্টার পারফেক্ট ওই সব কিছু করে নিয়েছে। হেবো যত তুমি দাড়িটা এরকম কাটানো ইয়াশের মতন হেবো না তোমার। কে ইয়েশ? আরে কেজিএফ এর হিরোটা আবার ইয়াশ। এরকম করে কইবা, আমি তো বটরে কই কে না কে ইয়েশ রাস্তার গুন্ডা গুন্ডা নি। ऐसा मत बोलो। His dream, yeah, obviously I will also like, I will not actually, I also like him because yeah, he is someone to admire, or you can say the acting skills of him. But দেব যে গান্ড গুন্ডা হয়, ওই ডোন্ট সে এগুলা আজে বাজে পাগলু, এগুলা আজে বাজে কথা কইবা না, হ্যাঁ প্লিজ। তোমার লগে আমার ব্রেকআপ হয়ে যাবো। ঠিক আছে চলো, ঠিক আছে ডিভোর্স করব না, দেবের নিয়ে কোনো কিছু ফালতু কথা হবে না কিন্তু, হ্যাঁ শাট আপ। আজকে মাছটা কিন্তু মজা টেস্ট হয়েছিল সত্যি। হ্যাঁ আমি বানাইছি তো ওই। তুমি দেখতে লোকে লাগতো। আজকে যে রান্নাঘর তুমি কখন আসো কত, যখন আমার পুরো কমপ্লিট রান্না হয়ে গেছিল তখন। হ্যাঁ মাছের তেলটা কে বানাইছে? ওইটাই তো কোন সব আমি একদম তোমার খালি লাস্ট টাইম খালি কইছিলাম যে আমি ওই রুমে যেতেছি রান্না খালি ভাতটা বসাবার লাগা, আর তুমি খালি একটু দেখো যে এন্ডিং দেয় সেই বানায়। ও আচ্ছা আচ্ছা, ওগুলো হয়ে গেছে ওটা। আমরা খায়াও লিছি। আমি পাই নাই। আমি দিয়া মা অভি সবাই খেয়েছি। আমরা এখানে নিয়ে নিলাম বিরিয়ানি। তো এই বিরিয়ানি এখানে আলুগুলো মা আমাকে উঠিয়ে দিল না, আর বিরাটকে জানি, কারণ কি বিরিয়ানিটা বানানো হয়েছিল ময়দা সবজি আর তার সাথে বড় বড় আলু দিয়ে। তবে এই যে ময়দা ইনি খেতে একেবারে ভালোবাসে না, যার জন্য মা ময়দা আর আলু দুটোই ছেড়ে বাকিটা গরম করেছে, আর ওটাই আমাকে আর ওকে দিয়েছে। এখন মা যেটা আলাদা করে রেখে দিয়েছিল ওটা মা এখন গরম করছে। ওটার মধ্যে দেখেছি ময়দাও আছে, ময়দার তরকারি যেটা করে আর কি ওটাও আছে, আর তার সাথে আলুটাও আছে। আর আমরা এখন এটা খাবো আর কি। এই যে দুপুরে যে বানিয়েছিলাম মাছের তেলটা ওটা তো নিয়েছি, তার সাথে আমরা নিয়েছি হলো যে মাছ তরকারিটা যেটা আমরা দুপুরে রান্না করেছিলাম। তো চলো এবার আমরা খেয়ে নিই।